मैम के तुम्हार बाड़ी নিয়ে যাবে নিয়ে যাবে তো দেখো কারা এসে গেছে এই দেখো সেখানে দাঁড়িয়েছি একটু চা খাবো চা বিস্কুট খাবো বলে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও খুব ভালো আছি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল 8টা আর রনো দেখো ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছে স্কুলের জন্য তো বেরিয়ে গেছি আমরা স্কুলে মানে দিতে যাচ্ছি আজকেও 1 ঘন্টা খানেক মতন স্কুলে রাখবে তারপরে আজকেও তাড়াতাড়ি ছেড়ে দেবে তো ব্যাগের মধ্যে ড্রেস মানে দুটো সেট ড্রেস আর হ্যান্ডটি দিয়ে দিতে বলেছিল সেগুলো দিয়ে দিয়েছি আর আজকে ওদের ব্লু ডে সেলিব্রেশন সেই জন্য ব্লু পরেছে রনো তাই না রনো হ্যাঁ আর ব্লু টয়েজও নিতে বলেছে তো সেই জন্য ব্লু টয়েজও দিয়ে দিয়েছি তো চলো রনো আছে সুপারম্যান হয়ে গেছে জানো তোমরা বন্ধুরা রনো কিন্তু ভেরি গুড বয় ও কিন্তু ঘুম থেকে উঠে একটুও কানু কানু করে না ভেরি গুড বয় তো এই হলো ব্যাপার চলো যাই গিয়ে ওকে দিয়ে আমি বসে থাকবো আজকে অভিজিৎ চলে আসবে কারণ অভিজিতের 9:30 থেকে মিটিং থাকে তোমরা জানোই তো সেই জন্য ও চলে আসবে দিয়ে আমি পরে ওকে রিক্সা করে নিয়ে আসবো স্কুল থেকে তো চলো আগে যাই পৌঁছাই তারপর কিরকম কি না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সাথে থাকো আজকে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে স্কুলের সামনে যখন এসেছি তখন দেখছি 8:15 বাজে তো আমি ভাবলাম যে এত তাড়াতাড়ি আগে থেকে দিয়ে 8:30 থেকে ওদের টাইমিং তো সে কারণে ভাবলাম যে একটুখানি সামনে থেকে ঘুরে আসি তো অভিজিৎ বললো চলো একটু চা খেয়ে আসবে তাড়াতাড়ি হয়েও যাবে বেশিক্ষণ লাগবে না সামনেই আছে তো সেই কারণে চা খেতে যাচ্ছি আমি ভাবলাম যে বেশি আগে থেকে ঢুকিয়ে দিলেও মুশকিল কাউকে যদি না দেখে ফাঁকা স্কুল থাকলে মুশকিল আছে তো সেই জন্য আগে একটু চাটা খেয়ে আসি দিয়ে 8:30 সময় ঢুকিয়ে দেবো চলো চাটা খাই আগে এই যে চা আর বিস্কুট নিয়ে চলে এসেছে দেখো চা বিস্কুট খাচ্ছি সত্যি সকালবেলা এরকম রাস্তায় চা বিস্কুট মনে হয় এর আগে কবে খেয়েছি আমার সত্যি মনে পড়ে না মানে এই এত সকালবেলায় রাস্তায় বেরিয়ে চা খাওয়া স্বাভাবিক সাধারণ মানুষের কি আর সকালবেলায় বাইরে বেরিয়ে চা খাওয়া হয় তো সেটাই বলছি যে কবে যে খেয়েছি তার মনে নেই আর ওই যে অভিজিৎ চা নিয়ে এসেছে ওরটাও নিয়ে এসছে ও খাচ্ছে চা আর হচ্ছে আমরাও চা খেয়ে নিই খেয়ে তারপরে চলে যাবো ওরে বাবা আবার কালা করেছো কে কান্না করেছে তুমি এখন কি কান্না করছো তাহলে তুমি কেন কান্না করছো তুমি ম্যামকে দেখছো তো তুমি তো ম্যামকে দেখছো এক্ষুনি কান্না করলে তুমি কি ম্যামকে তোমার বাড়ি নিয়ে যাবে নিয়ে যাবে কবে নিয়ে যাবে বলো তো রানু স্কুল থেকে বেরিয়ে গেছে রানু স্কুল হয়ে গেছে রানু তো কেমন লেগেছে বাবা আজকে ভালো লেগেছে কেন বাবা গান করতে নিয়ে বলেছি না তো ওকে স্কুল থেকে বের করে মানে নিয়ে এবার বাড়ি যাচ্ছি রিক্সা করে তো বাড়ি যাই বসেই ছিলাম এতক্ষণ তার মাঝখানে সুদেশনারা এসেছিল ওদের সাথে একটুখানি চা খেতে গেছিলাম সেটার ভিডিও করা হয়নি আমি না সত্যি ভুলে গেছিলাম নাহলে আজকে ভিডিও করতাম হঠাৎ করে ওকে স্কুল থেকে বের করার পর মনে হলো এই বাবা ভিডিও করে নিত আজকে তো যাই হোক নেক্সট টাইম আবার করবো আর ওরা অবশ্যই আসবে ক্যামেরার সামনে অবশ্যই ওদেরকে নিয়ে আসবো ইন্ট্রোডিউস করাবো তোমাদের সাথে তো যাই হোক চলো বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি রনকে খাইয়ে আবার রান্নাবান্নাটা স্টার্ট করে দিই তো চলো সাথে তো আমরা চলে এসেছি বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি আর রনকেও চেঞ্জ করিয়ে দিয়েছি আর ওর জন্য মা রুটি করেই রেখেছিল একটা রুটি আর একটু আলু ভাজা করে আমাকে জিজ্ঞেস করেছিল করে রাখবে কিনা তো আমি বললাম হ্যাঁ কারণ এসে করে আবার খাওয়াতে অনেকটা লেট হয়ে যাবে তো সেই জন্য ওকে দিয়ে দিয়েছি ও একাই খাচ্ছে এই যে গুড বয় খাও খাও একটু আলু ভাজা খাবে হ্যাঁ খাও আলু ভাজাটা খাও আচ্ছা
ও খেয়ে নিক। চলো আমরাও দেখি কি খাই। অভিজিৎ তো খায়নি সকাল থেকে এখনো কিছু, তো দেখি কি খাওয়া যায়। চলো খেয়ে নিই, খেয়ে দে তারপর রান্না স্টার্ট করবো। রান্নারও মোটামুটি সব কিছুই রেডি করা আছে, আমি জাস্ট রান্নাটা বসিয়ে দেবো। মাছের ঝোল হবে, ইলিশ মাছ আছে, ইলিশ মাছের ঝোল করব আলু বেগুন দিয়ে, এই হচ্ছে ব্যাপার। তো চলো করে নিই ঝটপট রান্না বান্না, তারপর আজকে আবার একটা জায়গায় যাব আমরা, তাই না রনো? হ্যাঁ, তোমরা দেখতে পাবে বিকেলবেলায় আমরা যাব একটা অনেক দূরে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। এসে গেছি রান্নাঘরে, ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টে আসলে আমি ভুলে গেছিলাম, কালকের তো আমাদের রয়ে গেছিলো কি বলে মোগলাই রয়ে গেছিলো 4 পিস, আমি 2 পিস আর অভিজিৎ 2 পিস করে খেয়ে নিলাম মোগলাই। আর এই যে ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে গেছে, মানে মা গেছে হচ্ছে একটু ডিসপেন্সারিতে, তো এই যে নুন হলুদ মাখানো আছে আর এদিকে আলু বেগুনও কাটা আছে। তো সেই জন্যে এবার শুধু বসিয়ে দেবো মাছের ঝোলটা, তাহলেই হয়ে যাবে। কালকে কচুর শাকও রয়েছে, কচুর শাক আর মাছের ঝোল দিয়ে এবেলাটা তো হয়েই যাবে, কোনো অসুবিধা নেই। ঝটপট এবার রান্নাটা করে নিই, রান্নাটা আগে করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর কি ভ্যাপসা গরম দেখো, একটু দাঁড়াতে না দাঁড়াতেই ঘেমে যাচ্ছি। আর বৃষ্টি হলো এক ফসলা, ওতে আরও বেশি গরম বেড়ে গেল, মানে মারাত্মক গরম লাগছে, আর পারছি না এত গরমে, বাপরে বাপ। চলো আবার রান্না করে নিয়ে রনকে স্নান টানও করাতে হবে, ঝটপট রান্নাটা করে নিই। গুড ইভিনিং সবাইকে। আজকে অনেক তাড়াতাড়ি গুড ইভিনিং বলছি, মানে 5টা এখনো বাজেনি, 4:45 বাজছে, এখনই গুড ইভিনিং বলছি। আজকে আর ঘুমাইনি বা শুয়েছিলাম একটুখানি, আমাদের 2:30টার মধ্যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল, তো ততক্ষণ একটু শুয়েছিলাম, দিয়ে তারপর উঠে এই যে দেখো আবার ব্যাগ গুছিয়ে নিয়েছি। মানে আমার আর প্যাকিং আনপ্যাকিংয়ে শেষ হচ্ছে না, সমানে খালি প্যাকিং করছি আর আনপ্যাক করছি। তো যাই হোক, প্যাকিং করেছি আমাদের 3 জনের জামা কাপড়, রনর বালিশ ফালিশ যা নিই, তার কারণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার মাসির বাড়িতে, বড় মাসির বাড়িতে। বড় মাসির বাড়ি হচ্ছে গুপ্তিপাড়া। গুপ্তিপাড়াটা কোন জায়গায় আমি বলে দিচ্ছি, নবদ্বীপ কাটোয়া লাইনে, তার আগেই গুপ্তিপাড়া পড়ে। তো গুপ্তিপাড়ায় যাচ্ছি। অ্যাকচুয়ালি ওরা অনেক দিন থেকে আমাদেরকে বলছি যাওয়ার জন্য, আর বছরে একবার হলেও আমরা ওখানে যাই। ওখানে গেলে খুব মজা হয়, খুব মজা হয়। তোমাদের সাথে তো শেয়ার অবশ্যই করব, দেখতেই পাবে। আর যাচ্ছি হচ্ছে এই এখন বেরোবো, আর পৌঁছাতে পৌঁছাতে 9টা-10টা তো বাজবেই। তো আস্তে আস্তে যাব, যেহেতু বাচ্চা নিয়ে যাব। আর হ্যাঁ, আমাদের সাথে কে কে যাচ্ছি আমরা, মানে সবাই মিলে, অনেকে মিলে যাচ্ছি। তো কে কে যাচ্ছি সেটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আমি এখন বলবো না, সেই জন্য তোমাদের ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। তো দেখো আমার ব্লগটা, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন রেডি হব, আমার গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে, তো রেডি হয়ে নিয়ে বেরোবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। তো গাইজ আমরা রেডি হয়ে গেছি, এই জামাটাই পরে নিলাম, এটা পরিষ্কারই জামা ছিল, জাস্ট ওই 2 দিন স্কুলে পরে গেছিলাম, তো ভাবলাম যে এটাই পরে নিই। আর যা বৃষ্টির দিন, খুবই বৃষ্টি বাসটা হচ্ছে, তো সেই জন্য এটাই পরে নিলাম। আর ওরা এসে গেছে, আমি নিচে গিয়ে দেখাবো ওদেরকে। অভিজিৎ গেছে গাড়িটা রাখতে, অ্যাকচুয়ালি গাড়িটা রেখে আসুক, তারপর আমি ব্যাগ নিয়ে বেরোবো। তো চলো সাথে থাকো। এখন বাজছে হচ্ছে 6:30, অনেকটাই লেট হয়ে গেল। একটু তাড়াতাড়ি বেরোনোর প্ল্যান ছিল, বাট যাই হোক ওরা এসছে, বৃষ্টিও পড়ছিল রাস্তার জন্য একটু লেট হয়েছে। তো চলো আমরা যাই, আস্তে ধীরে নিচে নামি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো কারা এসে গেছে, এই দেখো, মা হাই করে দাও সবাইকে। চুপ কর, বেশি বকিস না। তো চলো এবার যাওয়া যাক, স্টার্ট করছি। রাস্তায় মাঝে মধ্যে তোমাদের সাথে আবার গল্প করব। আর যাচ্ছি তো তোমাদের কোথায় বলেই দিলাম, শুধু বৌদি নেই, বৌদিকে একটু মিস করছি, বৌদি তো যেতে পারবে না। মজা হচ্ছে তো, এই যে জিজ্ঞেস করছে তোমাকে দিয়ে। এবার বৌদি নেই, শুধু এর আগের বার ঠিক মে মাসে গেছিলাম, তখন বৌদিও গেছিল,
এখন যেহেতু পুচকু আছে অনেকটাই ছোট, ওকে নিয়ে এতটা ট্রাভেল করা খুব মুশকিল। তো যাই হোক চলো আমরাই যাই, তারপর সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। রাস্তা দাঁড়িয়ে আমরা চা খাবো। মা চা খাবে তো? তুমি এরকম তাঁতের শাড়ি পরেছো কেন গরমের মধ্যে? ইচ্ছে করে পড়েছে, এগুলো পরা হয় না। আচ্ছা আচ্ছা, তো চলো যাই। রাস্তায় যেতে যেতে আমরা কথা বলছি আবার তোমাদের সাথে। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, একটা ধাবা আছে 99 ধাবা বলে, সেখানে দাঁড়িয়েছি একটু চা খাবো, চা বিস্কুট খাবো বলে। তো বেশ ভালো সুন্দর জায়গাটা, দেখো পেছনটা দেখতেই পাচ্ছ। আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা। এই দেখো ওই যে ওখানে দেখো বসার জায়গা রয়েছে, এখানে খুব সুন্দর বেশ ব্যাপারটা না। হাইওয়ে 99 ধাবা, এটা বোধহয় মনে হচ্ছে এটা চন্দননগরে। কোন এরিয়া আমার ঠিক বুঝতে পারছি না আমি, কিন্তু এসেছি, বেশ ভালো দেখতে। তো এই যে এখানে চায়ে বায়ে অপশানটা রয়েছে, মানে এখানে শুধু চাটাই আছে বোধহয়, চা ফা আছে। তো এখান থেকে চাটা খেয়ে নিই, বাকি তো আর কিছু খাবো না। তো চলো আগে চাটা নিই, তারপর দেখাচ্ছি। তো আমাদের চা খাওয়া বিস্কুট খাওয়া সব কিছুই কমপ্লিট, এবার উঠবো গাড়িতে। তো চলো আর বোধহয় দাঁড়াবো না, একবারে ডাইরেক্টলি পৌঁছে আবার তোমাদের সাথে কথা হবে। কারণ রাত্রিবেলায় তো অন্ধকারে গাড়িতে দেখা যাচ্ছে না সেইভাবে, আর গাড়ির বাইরেও সেইভাবে কিছু দেখাতে পারছি না, কারণ পুরো অন্ধকার, কি দেখাবো। সে কারণে হয়তো গাড়ির কি করছো? ও আচ্ছা আচ্ছা, তো একবারে গাড়ি থেকে নেমেই আবার দেখাবো। চলো সাথে থাকো। এখান থেকে এখনো বেশ খানিকটাই দেখাচ্ছে। এখন বাজছে, আমি তোমাদের বলে দিচ্ছি কটা বাজছে। এখন বাজছে 8টা, আর এখান থেকে দেখাচ্ছে ওই 9:15 মতন দেখাচ্ছে। 9:15টার মধ্যে পৌঁছে যাব, ঘন্টা খানেক মতো লাগবে। বাড়ি থেকে 2.5 ঘন্টা ছিল, এই বাড়ি থেকে 2.5 ঘন্টা মতো দেখাচ্ছিল। এখন আর খানিকক্ষণ, 1 ঘন্টা খানেকের মধ্যে আমরা পৌঁছে যাব। তো চলো সাথে থাকো। এই দেখো আমরা চলে এসেছি, এসে জামা কাপড় ছেড়ে নিয়েছি। অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম আবার, কারণ এসেছি অনেকক্ষণ আগেই, সবার সাথে গল্প টল্প করছিলাম। এই যে মা, আর এইটা হচ্ছে আমার বড় মাসি। বড় মাসি সবাইকে একটু হাই বলে দাও। আর এইটা হচ্ছে মাসিমুনি, একটু হাই বলে দাও। তোমাকে দেখা যাচ্ছে তো? হ্যাঁ, কে এটা? আরে ভিডিও করছে। ও তুই হাই করে দাও। ভিডিও করছিস? এই আমার ইউটিউবে তোর দেখতে পাই না। হ্যাঁ দেখতে পাবে, আমি করে দেবো ঠিক। তো এই হচ্ছে ব্যাপার। আর অভিজিৎ আর দাদা ওপরে গেছে, আমরাও যাব। আমি আগে রনকে খাইয়ে নিই, খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে যাব ওপরে। তো চলো আগে খাইয়ে দাইয়ে নিয়ে পরে আবার আসছি তোমাদের সামনে। তো চলো আমরা তো এসেই গেছি, তোমাদেরকে দেখালামই। আর রনকে দেখো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি পাশেই বসে আছি। এই জাস্ট ঘুম পাড়ালাম, ঘুমটুম পাড়িয়ে এবারে আমরা খাওয়া দাওয়া করব। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে।